দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে পিয়ারকে যখন গাড়ি নিয়ে পালিয়ে বাড়ির দিকে আসে তখন রাস্তায় ঝিলিক গাড়ির সামনে দাঁড়ায়। তখন ঝিলিককে দেখে ভয় পেয়ে পিয়ারকে পিছন দিকে গাড়ি ঘুরিয়ে যায় আর পিছন দিকে দাঁড়িয়ে থাকে আঁখি। তখন পিয়ারকে কোন দিকে যাবে বুঝে উঠতে পারে না। তখন পিয়ারকে উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে স্পিড দিয়ে বেরিয়ে যায় পালিয়ে। তখন আঁখি বলে, ঝিলিক, পিয়ারকে তো পালিয়ে গেল। তখন ঝিলিক বলে, ও কত দূর যাবে? ইঁদুর পালিয়ে তো সেই গর্তেই ঢুকবে, গর্ত থেকে টেনে বার করবো আমরা পিয়ারকে। অন্যদিকে দেখা যায় বস্তিতে দেবা আর গৌরবকে নিয়ে সবাই মাতামাতি শুরু করে। এরপরে শুরু হয় মিষ্টিমুখ। তারপর গৌরব বলে, দেবা, এবার আমাকে যেতেই হবে। তখন দেবা বলে, না। তখন দেবা বলে, আমরা কি গৌরবকে এখন যেতে দেবো? বস্তি সবাই বলে না। তখন গৌরব বলে, দেবা, আমাকে একবার যেতে হবে। এরপর ঝিলিকির বাবা বলে, দেবা তাহলে ছাতাবাড়িতে গিয়ে কবে থেকে থাকবে? তখন দেবা বলে, আমি ছাতাবাড়িতে কোনোদিনই যাব না। আমি বস্তিতে জন্ম, আমার বস্তিতেই বড় হয়েছি, এরাই আমার আপনজন। তখন গৌরব বলে, না, তোমাকে একবার হলেও তো ছাতাবাড়িতে আমি নিয়ে যাবই, আর সেই জন্যই তার ব্যবস্থা করতে আমাকে যেতে হবে এখন ছাতাবাড়িতে। এই বলে গৌরব ওখান থেকে চলে যায় ছাতাবাড়ির উদ্দেশ্যে। এদিকে পিয়ারকে পালিয়ে পিছন থেকে বাড়িতে ঢুকে নীলিমা নীলিমা করে ডাকতে থাকে। তখন গৌরবের মা অর্থাৎ নীলিমা বাইরে আসে। তখন পিয়ারকে বলে, নীলিমা, বাঁচাও আমাকে, ওরা আমাকে মেরে ফেলবে। তখন নীলিমা বলে, কারা? তখন পিয়ারকে বলে, আঁখি, ওই আঁখি বস্তির মেয়ে। তখন নীলিমা বলে, বস্তির মেয়ে মানে? তখন পিয়ারকে বলে, হ্যাঁ, আমি এতদিন বলিনি, ওর মা বাবা বস্তিতে থাকে। ও এখন ওখানে গিয়ে লোকজন জড়ো করেছে আমার বিরুদ্ধে, আর সঙ্গে তোমার ছেলে ওই দলে যোগ দিয়েছে, আর ওখানে আছে দেবাও। ওরা সবাই মিলে আমাকে তাড়া করছে, আমাকে বাঁচাও নীলিমা। তো আমি কোনো দোষ করি? তখন নীলিমা বলে যে, যদি তোমার কোনো অন্যায় না থাকে তাহলে কেউ তোমার কাছে যেতে পারবে না, তুমি ভিতরে যাও। ওদের যেতে গেলে আগে আমাকে টপকাতে হবে, আর যদি তুমি সত্যি কোনো অন্যায় করে থাকো তাহলে শাস্তিও কিন্তু আমিই দেবো। তখন পিয়ারকে দৌড়ে পিয়ারকে চেম্বারে চলে যায়। এরপর গৌরব ভিতরে আসে আর মাকে বলে, মা, পিয়ারকে কি বাড়িতে এসছে? তখন গৌরবের মা বলে, কেন, পিয়ারকের সঙ্গে কি দরকার? তখন গৌরব আর ঝিলিক অবাক হয়ে যায় ওর মায়ের কথা শুনে। তখন নীলিমা বলে, কি করেছে পিয়ারকে? তখন গৌরব বলে, পিয়ারকে খুব অন্যায় করেছে, ও দেবার ক্ষতি করতে যাচ্ছিল আর বস্তিও ভাঙচুর করতে যাচ্ছিল। তখন নীলিমা বলে, কি প্রমাণ আছে এর? আমি কেন বিশ্বাস করব? তোর বাবা যতই খারাপ হোক না কেন, তাই বলে তোরা তোর বাবাকে মারবি? এটা আমি মেনে নেব না। এরপরে গৌরব বলে, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেই জন্য পুলিশ ওনাকে ধরতে এসেছে। তখন নীলিমা বলে, তুই পুলিশ ডেকেছিস বাড়িতে? এরপর পুলিশ ভিতরে আসে আর বলে, পিয়ারকে কোথায়? তখন নীলিমা বলে, কেন, পিয়ারকে কি করেছে? তখন পুলিশ বলে, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ম্যাডাম, আপনি বলুন পিয়ারকে কোথায়? তখন নীলিমা বলে, আমাকে প্রমাণ দেখান, তারপরে ওনাকে ধরবেন। তখন পুলিশ বলে, উনি নিজেই প্রমাণ দেবেন, আগে ওনাকে বাইরে নিয়ে আসি। এরপরে পুলিশ, গৌরব আর ঝিলিক মিলে পিয়ারকে চেম্বারের দিকে যায় আর পিয়ারকে ডাকতে থাকে, আর পিয়ারকে দরজা খোলে না। অনেক ডাকাডাকির পর পিয়ারকে ধরে নিয়ে উঠানে নিয়ে আসে। তারপর বাড়ির উঠোনে সবাই জড়ো হয়ে যায়, বাড়ির সব সদস্য, রাইমা, পিসিমণি থেকে শুরু করে সবাই। তারপর সবাই ঘটনাটা জানে এবং পিসিমণি আর রাইমা তো পিয়ারকের দলেই কথা বলে। বলে, না কাকামণি এমন কিছু করতে পারে না, কী প্রমাণ আছে আপনাদের কাছে? আপনি আগে প্রমাণ দেখান, তারপর অ্যারেস্ট করবেন। তখন পুলিশ বলে, আপনি কি আমাকে আইন শেখাবেন? এরপরে পিয়ারকে ধরে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে দেখা যায় বস্তিতে শুরু হয়ে যায় দোল, অর্থাৎ রঙের খেলা। বন্ধুরা, এটা আগামী পর্বে দেখা যাবে যে সেখানে ঝিলিক আর আঁখি দুজনেই থাকবে। এরপর দেবা আঁখিকে রং মাখাবে, আর সেখানে গৌরব ও ঝিলিকও থাকবে, আর চারজনকে একসাথে থেকে বস্তির সবাই অবাক হয়ে যাবে। বন্ধুরা, পরবর্তী পর্বটা কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।